থানা চত্বরে পুলিশের গাড়ি নেই, পরিবর্তে থানা চত্বরে ঘোরাফেরা করছে নৌকা। নৌকাতে চেপেই বিভিন্ন এলাকায় টহলদারি চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে চলেছেন পুলিশ কর্মীরা। কখনো আবার তারা এক বুক জল ভেঙে বিভিন্ন কাজ করতে বাধ্য হচ্ছেন। এমনটাই ছবি নজরে এলো মালদার ভূতনি থানায়। কারণ বন্যার জলে বর্তমানে গোটা ভূতনি এলাকা প্লাবিত, জলমগ্ন থানা চত্বর। তাই অগত্যা গাড়ির পরিবর্তে বর্তমানে নৌকা ব্যবহার করছেন পুলিশ কর্মীরা। টহলদারি সহ বিভিন্ন ক্ষেত্রে এই নৌকা ব্যবহার করতে হচ্ছে বর্তমানে ভূতনি থানার কর্তব্যরত পুলিশ কর্মীদের সমস্যার মধ্য দিয়ে নিজেদের কর্তব্য পালন করতে হচ্ছে। তবে মানুষের বিভিন্ন সমস্যা অভিযোগ শুনতে পুলিশ প্রশাসনের তরফে একটি অস্থায়ী ক্যাম্প উত্তর চণ্ডীপুর এলাকায় করা হয়েছে। সেখানে মানুষ নিজেদের সমস্যা অভিযোগ জানাতে যাচ্ছেন বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। থানা চত্বরের সর্বত্রই জলে ডুবে রয়েছে, জনজীবন যেমন বিপর্যস্ত, ঠিক তেমনি পুলিশ কর্মীরাও অত্যন্ত সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। এ বিষয়ে থানার কর্তব্যরত এএসআই মনিরুজ্জামান কি জানালেন শোনাবো আপনাদের। দেখছেন সব ডুবে গেছে, ঘরের মধ্যে এক বুক জল। হ্যাঁ, পরিষেবা দিচ্ছেন মানুষকে? পরিষেবা তো অবশ্যই, পরিষেবা রাত দিন 7 দিন একদম 24 ঘন্টা। এতটা জল থানার ভিতরে কি করবো বলুন? কিভাবে যাতায়াত কিভাবে করছেন? এই যে নৌকার মাধ্যমে যাতায়াত। টহলদারি কিভাবে করছেন? ওই টহলদারি কিভাবে চলছে? টহলদারি নৌকা দিয়ে, সব নৌকা। সমস্যা হচ্ছে তো? অবশ্যই সমস্যা তো হবেই। এটা একটা মানে প্রাকৃতিক দুর্যোগ, মেনে নিতেই তো হবে, কিছু করার তো নেই। আর কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে কি মনে করছেন? এটা এখন তো বলা যাচ্ছে না। এই জন্য বলা যাচ্ছে না যে নদীতে জল কমছে। আমি একজনের কাছে খবর নিলাম, ও বলছে যে এইভাবে যদি জল কমতে থাকে তো আগামী 2-3 দিনের মধ্যে ওই মুখটা নাকি শুকিয়ে যাবে। আবার যেই জায়গাটা প্রথম কেটেছিল কালোডুবলার একটু এই দিকে, সেই জায়গাটা দিয়ে আবার জল বেরোচ্ছিল, রিভার্স বেরোচ্ছে, আবার নদীর দিকে যাচ্ছে আবার। হ্যাঁ, যদি মুখটা শুকিয়ে যায় আর এই জলটা যদি এইভাবে বেরোতে থাকে, এদিকে আবার কিছু রিভার লিফটার অনেকগুলো মেশিন দিয়েছে আর কি, সেগুলো দিয়ে যদি জল বাইরে ফেলার যদি ব্যবস্থা যদি করে, তাহলে আগামী 7 দিনের মধ্যে একটা ভালো একটা ফল আশা করছি। থানা থেকে কি পরিষেবা দিচ্ছেন না অন্য কোথাও? না, আমরা অস্থায়ী একটা থানা তৈরি করেছি আমরা। ওই যে পঞ্চায়েত আছে না আমাদের, এই যে ওই পিএনবি ব্যাংক পঞ্চায়েত, উত্তর চণ্ডীপুর পঞ্চায়েত, তারই একটা ঘর আমরা নিয়েছি, ওখানে আমরা ক্যাম্প করে আছি আমরা। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।